এইটা হচ্ছে বিল্ডিং এর এলিভেশনটা। G+5 এর 3খানা ব্লক আছে। এটা হচ্ছে এন্ট্রিটা। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে, নর্মাল ফ্যাসিলিটিস যেটা থাকে সেটাই আছে, সিকিউরিটি আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অ্যান্ড এখানে কার পার্কিং যাদের আছে এই ফ্ল্যাটটার সাথে ডেফিনেটলি এটার সাথে আপনাদের কার পার্কিং অ্যাভেলেবেল নেই, কিন্তু আপনারা কিনতে চাইলে সেটা অ্যারেঞ্জ করা যেতে পারে, নট এ প্রবলেম। তো এটা হচ্ছে কার পার্কিং এরিয়াটা, আর এই সাইডে হচ্ছে আপনাদের এন্ট্রিটা। এটা হচ্ছে কিছু মানে প্ল্যান্টেশন করা আছে, সুন্দর একটা গার্ডেন টাইপের করা আছে এখানে। খুব বড় গার্ডেন নয় কিন্তু মেনটেন্ড, যে কটা গাছ আছে সুন্দর জল টল দেওয়া হয়। আর এদিকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা আছে। টোটাল ফ্লোরটাতে 5টা করে ফ্ল্যাট আছে, টোটাল 5 ফ্ল্যাটস। তো এইটা হচ্ছে লিফট এরিয়া। তো লিফট থেকে আপনাদের এখান থেকে ঢুকেই হচ্ছে ডান হাতে আপনাদের হচ্ছে ফ্ল্যাটটা। কোলাপসেবল গেট কমপ্লিট করা আছে। এটা ফার্স্ট ফ্লোর। তো এই ফ্ল্যাটটাতে আপনাদের লিফট অ্যাডভান্টেজ তো আছেই, প্লাস যদি ইনকেস লিফট আপনাদের কোনো কন্ডিশনস খারাপ হয় ইজিলি আপনারা ফার্স্ট ফ্লোরে চলে আসতে পারবেন। এটা একটা লার্জ সাইজের ইনভেস্টার স্টক, হিউজ ফ্ল্যাট। আমার রাফ ক্যালকুলেশনে, টাইলস ক্যালকুলেশনে, অ্যাজামশনে নর্মালি এটা 30 ফুট লম্বা আছে লিভিং ডাইনিংটা, 30 ফিট। ইট ইজ আ হিউজ স্পেস। আপনাদের ফ্যানের এখানে পয়েন্ট দেওয়া আছে 3খানা, মানে একটা ল্যাভিশ HIG ফ্ল্যাটে যেরকম লিভিং ডাইনিং থাকে এক্স্যাক্টলি সেম টাইপের লিভিং ডাইনিং করা আছে। যদিও এটা একটা একটু ওল্ড প্রপার্টি, কিন্তু যারা এই জোকা এরিয়াতে যারা ধরুন একটু বড় সাইজের ফ্ল্যাট একটু রিজনেবল প্রাইসে খুঁজছেন অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে যারা ধরুন একটু বড় মানে ইউজ করতে চাইছেন বা ফার্নিচার স্পেস সেইভাবে রাখতে চাইছেন বা একটা ল্যাভিশ লুক আপনারা রাখতে চাইছেন ফ্ল্যাটে, এই ফ্ল্যাটটাতে কিন্তু অ্যাবসলিউটলি ম্যাচ করবে। আমি আস্তে আস্তে হাঁটছি, স্পেসটা বুঝতেই পারছেন হাঁটতে কতক্ষণ সময় লাগছে। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের এটা কমন ওয়াশরুম এরিয়াটা। ফিটিংস যখন ফ্ল্যাটটা ডেলিভার করা হয়েছিল তখন যিনি ইনভেস্টার ছিলেন উনি নেননি। তো ডেফিনেটলি ফিটিংস নিয়ে যদি আপনাদের নিজস্ব পছন্দের কোনো ফিটিংস লাগাতে চান সেটা লাগাতে পারেন, বা এইখানে যেহেতু ফিটিংস নেই বাথরুম ফিটিংস, ডিসকাউন্টের ব্যাপারে কথা বলে নিতে পারেন। এটা আমাদের কিচেন স্পেসটা পাবো। ভেন্টিলেশন স্পেস, সুইচ এরিয়াস, যথেষ্ট ভালো। সোজা বাঁ হাতে আমরা যে রুমটা পাবো এটা সাউথ ওয়েস্ট ফেসিং রুমটা। টাইলস, আনইউজ ফ্ল্যাট, অনেক দিন ধরে এটা বন্ধ ছিল, যিনি ইনভেস্টার ছিলেন উনি রেখে দিয়েছিলেন। তো তারপরে ওনার পারপাস এখন আর লাগছে না ফ্ল্যাটটা, তো উনি বললেন এবার বিক্রি করে দেবেন। তো এখানে দেখুন দুটো আপনারা লার্জ সাইজের উইন্ডো পাবেন, প্লাস একটা ব্যালকনি এরিয়া পাবেন এই রুমটার সাথে। ব্যালকনি এরিয়াতে যদি আপনারা ওয়াশিং মেশিন ইউজ না করতে চান, তো যেহেতু ফ্ল্যাটটা অনেক বড় 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তো ডেফিনেটলি এই জায়গায় অন্য জায়গায় আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারেন।
নাও লেফট হ্যান্ড সাইড এগেইন আই এম কামিং আপ স্ট্রেট। আবার একটা বেডরুমে আমরা এখানে হেড করব। এটা একটা 3 BHK অ্যাপার্টমেন্ট। এই বেডরুমের সাইজটাও ডিসেন্ট। আমি আর মাপছি না, যেহেতু বুঝতেই পারছেন যদি লিভিং ডাইনিং এর স্পেসটা লম্বাতে 30 ফুট হয়, বেডরুমের সাইজ আপনাদের অপছন্দ হওয়ার কোনো জায়গা নেই। সুন্দর এই পাশে একটা গ্রিনারি এরিয়া আছে, যেখানে কনস্ট্রাকশন আজ অবধি এখনো হয়নি। তো যতদিন আপনারা গ্রিন স্পেসটা ইউজ করতে পারবেন, আশা করা যায় এতদিন যখন হয়নি একটু সময় লাগতে পারে নতুন কনস্ট্রাকশন আসতে। তো যতদিন গ্রিনটা এনজয় করবেন ডেফিনেটলি আপনারা করতেই পারবেন। ভিডিও একটু লেংথি হচ্ছে, যে ফ্ল্যাটটা এতই বড়, তো লেংথি না হয়ে উপায় থাকছে না। 1400 স্কোয়ার ফিটে যদি আপনারা ক্যালকুলেট করেন, এটা কিন্তু সত্যি খুব বড় সাইজের ফ্ল্যাট। এই বেডরুমটাতে আপনাদের 3টে আপনাদের এখানে উইন্ডো আছে। একটা বেডরুমের সাথে তো আপনারা ব্যালকনি পাচ্ছেন, সেকেন্ড বেডরুমটা কমন বেডরুম, থার্ড বেডরুমটার সাথে আপনারা আরেকটা ওয়াশরুম পাবেন, তার সাথে 3খানা লার্জ সাইজের উইন্ডো। এইটা হচ্ছে আপনাদের সেকেন্ড অ্যাটাচড ওয়াশরুমটা। এই ফ্ল্যাটের ভিডিওটা যাদের ধরুন জোকা এরিয়াতে একটু বড় সাইজের ফ্ল্যাট, বা কলকাতা কানেক্টেড যারা ধরুন একটু বড় সাইজের ফ্ল্যাট, একটু রিজনেবল একটু চিপার প্রাইসে খুঁজছেন, সেকেন্ড হ্যান্ড মানে রিসেল ফ্ল্যাট হলেও কোনো অসুবিধা নেই। ডেফিনেটলি এই ফ্ল্যাটটা আশা করা যায় আপনাদের পারপাস সলভ করতে পারে। প্রাইসিংটা আমি এখন বলছি না, যেহেতু যিনি ইনভেস্টর আছেন উনি রিকোয়েস্ট করেছেন যে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তো ডেফিনেটলি ওনার সাথে কথা বা সেটিং করানোর জন্যে। তো প্রাইসিংটা নিয়ে খুব বেশি অসুবিধা হয়তো হবে না। তো ডেফিনেটলি আপনারা একটু হায়ার প্রাইস যারা ভাবছিলেন, মানে ধরুন 3 BHK অ্যাপ্রক্সিমেটলি ধরুন 40 lakhs রেঞ্জে, তো এর মধ্যে আশা করা যায় এসে যাওয়া উচিত। হ্যাঁ, 30 লাখ টাকার মধ্যে যারা 3 BHK চাইছেন তাদের হয়তো এটা ফিট ইন হবে না, কিন্তু 40 lakhs-এর মধ্যে যারা 3 BHK এক্সপেক্ট করছেন, প্রাইসটা আশা করা যায় আশেপাশে যা ওনার কাছ থেকে হিন্টস পাওয়া গেল এটা সেট হয়ে যাওয়া উচিত। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করব। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল নোটিফিকেশন আইকনটা একটু প্রেস করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। হোপ টু সি ইউ সুন। হ্যাভ এ গ্রেট ইভিনিং।